তোমরাই বলো মাটনের মতন দেখতে হয়েছে কিনা, আর খেতেও একবারে পুরো মনে হবে মাটন। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পিঙ্গুলি ব্লগার মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আমি ভালো আছি, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, মানে পুরো চিকেনের ঝোল মুখে একবারে পুরো মনে হবে মাটনের ঝোল। তো আমি কিভাবে বানাই আর খুব সহজভাবে খুব তাড়াতাড়ি বানাবে, মানে ঝটপট বানানো হয়ে যাবে, মানে মোটামুটি আধা ঘন্টার মতন লাগবে। আধা ঘন্টার মতন রান্না করলে কিন্তু হয়ে যাবে, আধা ঘন্টা অতটা লাগবে না। তো একবারে মনে হবে যে মাটনের ঝোলই খাচ্ছ। তো কীভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, পুরো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। দেখো আমি চিকেন নিয়ে নিয়েছি, চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি হলুদ একটু, তো এর মধ্যে আমি দিয়ে দেবো কুচনো পেঁয়াজ, দিয়ে দেবো আদা রসুন বাটা, দিয়ে দেবো টক দই, তো আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। দিলাম সর্ষের তেল, তো ভালো করে ম্যারিনেট করা আমার কমপ্লিট হয়ে গেল। তো আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। এইদিকে আমি দেখো টুমুটুমু করে আলু কেটে নিয়েছি, যেমন খাসির মাংস যেরকমভাবে আলু কাটা হয় সেরকম করে আমার আলু কাট করা হয়ে গেছে। তো কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই তোমরা করবে, সাদা তেলে করলে খুব একটা ভালো লাগবে না, তার জন্য সর্ষের তেলেই করবে। এবার আলুগুলোকে আমি লাল লাল করে ফ্রাই করে নেব। তো আমি এমনি নর্মালি ফ্রাই করছি, কোনো রকম নুন বা হলুদ ইউজ করছি না, শুধু এমনি নর্মালভাবে আলু দিয়ে, মানে নর্মালভাবেই আলুটা ভালো করে ফ্রাই করে নিচ্ছি। তো চলো আলুটা ফ্রাই করে নিই। তো দেখো আমার আলুগুলো কিন্তু ভালো করে লাল লাল করে ফ্রাই করা হয়ে গেছে মোটামুটি। আর একটু এপিট ওপিট করে ভালো করে ফ্রাই করবো, কারণ ফ্রাই করা হয়ে গেলে কিন্তু সেই আলুটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। আর এমনি একটু কাঁচা কাঁচা থাকলে না খুব একটা ভালো লাগে না। তো চলো আরেক পিঠ ভালো করে ভেজে নিতে হবে। তো উল্টি পাল্টি একবার করে দিচ্ছি। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, আর যদি খুবই ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও ভিডিওটা। তো চলো আলুগুলো ফ্রাই করা হোক। তো দেখো এবার আলুগুলো কিন্তু আমার খুব সুন্দরভাবে ফ্রাই করা হয়ে গেছে। এবার এই আলুগুলোকে আমি মানে একটা জায়গাতে তুলে রেখে দেবো। তো তোমরা বুঝতেই পারছো আলুগুলো কত সুন্দর করে ফ্রাই করা হয়ে গেছে। তো আলুগুলোকে তুলে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ, আর এলাচটা ফাটিয়ে দেবে, কারণ ফাটিয়ে না দিলে কিন্তু ছিটে লাগবে, ফাটবে। আর দিয়ে দিলাম দারচিনি, জয়িত্রী, আর কিছুটা লং, আর দিচ্ছি গোটা জিরে। তো এই ফোড়নটা দেওয়ার পরে কিছুক্ষণ একটু ভালো করে নাড়াচাড়া করে নেবে। ফোড়ন থেকে একটা খুব সুন্দর একটা গন্ধ হওয়া অবধি ওয়েট করতে হবে। চলো ফোড়নটার গন্ধটা ফোড়নটা মোটামুটি একটু কিছু সেকেন্ডের মতন একটু করে ফ্রাই করে নিতে হবে। আর আঁচটা থাকবে সবসময় অল্প আঁচে, মিডিয়াম আঁচে দেবে, বেশি আঁচে দিয়ে দিলে কিন্তু জিনিসটা পুড়ে যাবে। তো দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ, আর এটাতে কিন্তু পেঁয়াজ বাটা ইউজ করবে না, কুচনো পেঁয়াজটা ইউজ করবে। পেঁয়াজ বাটা হয়ে গেলে কিন্তু কি হয়, এটা গাঢ় গাঢ় ঝোল হয়ে যায়। আর যদি পেঁয়াজ কুচি ইউজ করো একটা ঝোলের একটা মানে হবে না, মানে কোনো গাঢ় ভাবটা হবে না, বেশ খুব সুন্দর খেতে ভালো লাগবে। তো এক্ষেত্রে বলবো পেঁয়াজ বাটা ইউজ করবে না, পেঁয়াজ কুচিই ব্যবহার করবে। তো দেখো আমার পেঁয়াজটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর বারবার একই কথা বলি যে পেঁয়াজ কোনো সময় কালো হবে বা লাল করে ভাজবে না, তাহলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যায়, একটা তিতো তিতো ভাব চলে আসে।
তো এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা। তো আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে কষাবো যতক্ষণ না তেলটা রিলিজ হয়। তো চলো, তো দেখো কড়াই চারপাশ দিয়ে আদা রসুন বাটার যে পেস্টটা মশলাটা কষানো হয়ে গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা বাটিতে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু চিকেন কারি মশলা একসঙ্গে জল দিয়ে একটু মিশিয়ে রেখেছিলাম, সেই পেস্টটাকে আমি দিয়ে দিলাম। আর এরকমভাবে মশলা দিলে কিন্তু টেস্টটা একটু বেশি ভালো হয়। তো দেখো মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেলটা রিলিজও হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেন। তো চিকেনটাকে আমি ভালো করে এবার কষাবো। তো চলো, আর বেশিরভাগ ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্না করলেই কিন্তু বেশি ভালো হয়। চলো মশলার সঙ্গে মাংসটাকে ভালো করে মিশিয়ে নিই। তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে আমি নিজেই কষাচ্ছি, সত্যি তাই। চলো, তো এর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো একটা। তো দই থেকে যে একটু জল বেরিয়েছে, তো তার জন্য একটু হয়ে আছে, তো কোনো অসুবিধা নেই। চলো, আর এই রান্নাটাতে না বেশি কষানোরও দরকার নাই। তো দেখো আমি একবার করে ঢাকা চাপা দিচ্ছি। আর এখনও বলছি, বেশি কিন্তু কষি রান্না করার দরকার নেই। প্রেসার কুকারে দিয়ে দিলে কিন্তু টেস্টটা কিন্তু জাস্ট ফাটাফাটি হয়ে যাবে। আমি একটু নাড়াচাড়া করার জন্য প্রেসার কুকারে দিলে কি আমার নাড়তে অসুবিধা হয়, তো তার জন্য আমি কড়াইয়ে মানে করে একটু কষিয়ে দিয়ে প্রেসার দিয়ে দিই। একটু দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য। তো লঙ্কা গুঁড়োটা দেওয়ার পর একটুখানি কষিয়ে আমি প্রেসার কুকারে ঢেলে নিয়েছি। তো দিয়ে দিয়েছি একটু গরম মশলা গুঁড়ো আর আলু, জল, ঘি আর একটু জায়ফল গুঁড়ো আর দিয়ে আমি সিটি মেরেছি। পরিমাণ মতন জল দেবে, সিটিটা তোমাদেরকে দেখাচ্ছি একবার। মানে ঘি, গরম মশলা, জায়ফল গুঁড়ো এই তিনটে হচ্ছে মাস্ট মাটনের স্বাদ আনার জন্য। তো এই তিনটে দিয়ে একবারে দেখো মাংসের কালারটা তোমরা নিজেরাই বুঝতে পারছো। আর খেতে মনে হচ্ছিল পুরো খাসির মাংস খাচ্ছি। আর তার সঙ্গে একটু লেবু দিয়ে দেবে, তাহলে টেস্টটা আরও বেশি ভালো হবে। লেবুটা মাংসে দেবে না, মানে ভাত যখন খাবে এক টুকরো লেবু কেটে মানে ভাতের সঙ্গে মাখিয়ে খাবে। চলো।